আওয়ামী সরকারের সময়ে ঋণ জালিয়াতির মাধ্যমে লুটপাট চলে দেশের ব্যাংকিং খাতে। এতে খাদের কিনারায় চলে যায় অর্থনীতির হৃৎপিণ্ড খ্যাত এই খাত। অন্তর্বর্তী সরকার এখন সবচেয়ে দুর্বল হয়ে পড়া শরিয়া ভিত্তিক এক্সিম, এসআইবিএল, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংককে একীভূত করছে। এই 5 ব্যাংককে একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের চূড়ান্ত লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই ব্যাংকের মালিকানা যাচ্ছে সরকারের হাতে। চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে সাবেক সচিব মোহাম্মদ আইয়ুব মিয়াকে। পরিচালনা পর্ষদে আসতে পারে সাবেক আমলাসহ অভিজ্ঞ ব্যাংকাররা। ব্যক্তিকে চয়েস করেছেন তা না, কোন ডিপার্টমেন্ট বা কোন মন্ত্রণালয়ের প্রতিনিধি দরকার তাদেরকে নিয়ে মূলত এটা সাজানো হয়েছে। চেয়ারম্যানও উনি একজন সাবেক সরকারি কর্মকর্তা ছিলেন, অবশ্যই অভিজ্ঞ ব্যক্তি, ওনাকে চেয়ারম্যান করা হয়েছে। এবং সরকার যদি মনে করে যে এই শুধুমাত্র সরকারি কর্মকর্তা না, আমরা বিভিন্ন আইন পেশায় হোক, অর্থনীতিবিদ হোক, এরকম পেশাজীবীদের মধ্যে হতেও যদি আমরা এই বোর্ডে ইনক্লুড করলে বোর্ডটা আরও সমৃদ্ধশালী হবে। ব্যাংক অবশ্যই সরকার এটা করতে পারবে। একীভূত হওয়া দুর্বল 5 ব্যাংক তথা সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা শুরুতে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত পাবেন। আর যাদের এর বেশি আমানত আছে তাদের সেই আমানতেরও নিশ্চয়তা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আমানতকারীরা সর্বোচ্চ কত টাকা এই মুহূর্তে ফেরত পাবেন সেটা ধার্য করে দিয়েছে, যে কেউ 2 লক্ষ টাকার বেশি পাবেন না মানে এই মুহূর্তে দেওয়া হবে না, তার অর্থ এই না যে পাবেন না। তাদের এই নতুন নবগঠিত ব্যাংকে তাদের আমানত অবশ্যই সুরক্ষিত থাকবে। কিন্তু যেহেতু যে কোনো ব্যাংকেই তো একসাথে যদি অনেক এই আমানত একসাথে উত্তোলন করা হয়, সেই ব্যাংকের পক্ষে যত শক্তিশালী ব্যাংকই হোক তার পক্ষে ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব হয় না। সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন 35,000 কোটি টাকা। ইতিমধ্যে 20,000 কোটি টাকার মূলধন পরিশোধ করেছে সরকার। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।